তাহিরি হুজুরের কথা বললাম, এই বেড়ারে বলছে হ্যাঁ নরসিংদী রায়পুরা থানায় বিশাল খাজা বাবার খানকা করছে। হ্যাঁ কয় আমি চ্যালেঞ্জ করলাম, আমি জিন্দিগি তো ওই এলাকায় যাই নাই। দেখেন কারবার, এরা মনে করছে হুজুররা ওই শ্বেতপত্র মনে হয় গাড়াগাড়ি করবো না। আল্লাহর বান্দা ঘাইটা দেখছে, আরে হের নামে যে 3 অভিযোগ একটার মধ্যে হয় নাই, লাগছে নি কেন যা কয়ের বিরুদ্ধে তো মামলা হয়েছে, হুজুরে প্রমাণ করছে আমার মামলা খারিজ হয়ে গেছে। আদালতের মানুষ যদি এই খবর না রাখে তো রাখবো না কি? কামটা করছেন কি আপনি? আদালতে কি কাম করছেন আপনি? এই খবর রাখেন না। একজন উকিল একজন বিচারক, বলেন একজন উকিল আর একজন, তো উকিলও জানে না মামলা খারিজ হয়ে গেছে, বিচারকও জানেন না, আপনারা কি কাম করেন আদালতে? কি কাম করেন জনগণ জানে, তাই না? আল্লাহ ওদেরকে হেদায়েত নসিব করেন। বলেন আমিন, চিল্লায় বলেন আমিন। আমরা ওদের বিরুদ্ধে কাউকে আমরা উস্কায়া দিতে চাই না। উস্কায়া যদি দিতাম এটা ঠিক, তখন কিন্তু মানুষ চিন্তা করতো না কে আওয়ামী লীগ করে কে বিএনপি করে। এই দেশের মানুষ আলেমের বিরুদ্ধে কথা বললে সহ্য করে না, মাদ্রাসার বিরুদ্ধে কথা বললে সহ্য করে না। আমরা যদি উস্কায়া দিতাম একটাও দেশে থাকতে পারতো না, কথা বলছি। কিন্তু বরং আমরা মানা করি, আমরা বুঝায়া রাখি যে না এদের বুঝ নাই, এই জন্য পাগলের প্রলাপ বকছে। বুঝ হইলে আইসা ক্ষমা চাইবে। হেদায়েতের দোয়া করতে থাকো, আল্লাহর কাছে ছেড়ে দাও। যদি হেদায়েত কপালে না থাকে, আল্লাহ যেন ওদেরকে বেইজ্জতির কুত্তার মৃত্যু নসিব করে। বললাম আল্লাহ কবুল করেন, আমিন। দোস্ত, আমাদের আলোচনা চলতেছে ইমানি মৃত্যু, মনে আছে? বলেন, পড়াশোনা 1 নাম্বার চোখের হেফাজত, 2 নাম্বার মিসওয়াকের আমল, 3 নাম্বার ইমানি নিয়ামতের শুকরিয়া। বলেন কি? ইমানি, অন্য নিয়ামত না, ইমানি নিয়ামত, ইমানি নিয়ামতের শুকরিয়া। 3 নাম্বার সদাকা। বলেন 3 নাম্বার। 4 নাম্বার সদাকা, 4 নাম্বার। 5 নাম্বার আল্লাহ ওয়ালার সোহবত। ইমাম সাহেবের কাছে যায় বসবেন, মাদ্রাসাওয়ালার কাছে আইসা বসবেন, মাদ্রাসার ছাত্রের সাথে মুসাফা করবেন, এতিম খুঁজা বাইর করবেন, মাথার মধ্যে হাত বুলাইয়া দিবেন। যে কাজটা সমাজের জনপ্রতিনিধিদের করার কথা, রাষ্ট্রের করার কথা, ওই কাজগুলো মাদ্রাসাওয়ালারা করছে। সমাজের এতিম অসহায় অনাথ বাচ্চাদেরকে ধরে এনে মাদ্রাসায় আশ্রয় দিচ্ছে। এরা সন্ত্রাসী হতে পারত, এরা চাঁদাবাজ হতে পারত, এরা বুকে পিস্তল ঠেকায়া চাঁদা নিতে পারত, ডাকাতি করতে পারত, কিন্তু মাদ্রাসাওয়ালারা ওই বাচ্চাগুলারে ধরে আইনা তাহাজ্জুদ গুজার বানায়া দিচ্ছে। এটা হচ্ছে ওদের গা জ্বালার প্রধান কারণ, ঠিক কিনা বলেন? কয়টা বলছি বলেন? 6 নাম্বার নবীরে কে কে মহব্বত করেন? হাত উঠান। বুঝা শুনা হাত উঠায়েন। আল্লাহরে কে কে মহব্বত করেন? আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আমিও উঠাই, আমিও আছি আপনাদের লগে, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর। আপনি করেন না? বুঝেন নাই না? ঠিক আছে, না এমনি বললাম না, ঘুমাইতে করছি। নবীকে মহব্বত করেননি? ডরাইয়া গেছে, সবাই হাত উঠছে। আমি জোর করে কাউরে হাত উঠাই না, ভয় পেয়ে গেছি যে কি হলো আবার। হ্যাঁ, দাঁড়িয়ে তো বলে। মহব্বত মুখে বলার জিনিস না। একজনের সাথে প্রেম হয়েছে, আপনি খবর নেওয়া শুরু করছেন তার ফেভারিট কালার কোনটা, তাই না? ওই কালারের শার্ট আর টি শার্ট পরে আপনি রাস্তায় ঘুরেন। আপনি খবর নিছেন তার ফেভারিট গায়ককে, আপনি ওই গায়কের গান শোনা শুরু করছেন। আপনি খবর নিছেন তার ফেভারিট পোশাক কোনটা, ওই পোশাক আর ওই বেশভূষা কোন ব্র্যান্ড পছন্দ, ওই ব্র্যান্ডের কাপড় পরা শুরু করছেন। এটা হচ্ছে মহব্বতের দাবি, ঠিকই আছে। বৈধ করেন আর অবৈধ করেন, এটাই মহব্বতের দাবি। মহব্বত করলে সেটা প্রকাশ করতে হয়। মহব্বত করলে, আল্লাহ রসুলকে মহব্বত করলেও সেটা প্রকাশ করতে হয়। যে প্রকাশ করে তার ইমানি মৃত্যু নসিব হবে। আর যদি প্রকাশ না করে তো ইমানি মৃত্যু নিয়ে শঙ্কা আছে। নবীকে মহব্বত করলেন কিন্তু নবীর সুন্নাহর মধ্যে ব্লেড লাগাইলেন, নবীকে মহব্বত করলেন, ইহুদির পোশাক পরে সারা জিন্দেগি সময় কাটাইলেন, নবীকে মহব্বত করলেন, বিয়ে শাদীর প্রোগ্রামগুলো হিন্দু মুশরিকদের কালচার দিয়ে সাজাইলেন। কসম আল্লাহর, ইমানি মৃত্যু নিয়ে আপনার শঙ্কা আছে। মহব্বতের দাবি হচ্ছে মহব্বত প্রকাশ করতে হবে। কে আমারে জঙ্গি বললো, আমার কোনো পরোয়া নাই, আমি দাড়িওয়ালা ইনশাআল্লাহ। এটা হুজুরের পোশাক না মুসলমানের পোশাক? দাড়ি এটা হুজুরের পোশাক না মুসলমানের? আপনি হুজুর সাজার দরকার নাই, মুসলমান তো বনেন নাকি? আমারই কিছু দেওয়ার দরকার নাই, আপনি নিজের জন্য তো কিছু হন।
শেখ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাই বড় চমৎকার একটা কথা বলেছেন, আপনি মন মে ডুব কর পাজা সুরাগে জিন্দগি, अगर मेरा नहीं बनता ना बन अपना तो बन, अपना तो बन। মৌলবীর পক্ষে আসার দরকার নাই, মাদ্রাসায় সহযোগিতার দরকার নাই, মসজিদে চাঁদা দেওয়ার দরকার নাই, কিন্তু নিজের আখেরাত তো ঠিক করে। এই দাড়ি মৌলবীকে খুশি করার জন্য না আল্লাহকে খুশি করার জন্য? এই টুপি মৌলবীকে খুশি করার জন্য না আল্লাহকে খুশি করার জন্য? হ্যাঁ, এই জন্যে মহাব্বত যদি করেন তো এটা বোরকার মাধ্যমে প্রকাশ করতে হবে। বলেন কিসের মাধ্যমে? কিসের মাধ্যমে? আপনাদের না, আপনারা মনে করেন না, কার? ঘরওয়ালাদেরকে শোনায়া দিবেন, এই যদি আল্লাহ আল্লাহ রসুলের মহাব্বত করো, এতদিন আমার মহাব্বতে আমার মতো পোশাক পরছো না, তো আজকে থেকে জানায়া দিলাম আমিও আল্লাহ আল্লাহ রসুলের মহাব্বত করি, তুমিও যদি করো তো আল্লাহ আল্লাহ রসুলের মহাব্বতটা প্রকাশ করতে হবে কি দিয়া? পর্দা দিয়া। বলে কি দিয়া? আল্লাহ আল্লাহ রসুলকে মহাব্বত করলে প্রকাশ করতে হবে কি দিয়া? এর যুবক রাজি ইনশাল্লাহ? দিয়ে একটা যুবক দাঁড়ায় ইনশাল্লাহ আজকে থেকে দাড়ি কাটুন না, ইনশাল্লাহ। এই যার দাড়ি নাই সে লাভ দিয়ে খাড়ায় যায়, আর কাটবি না। হ্যাঁ, দাড়ি ছাড়া একজন যুবক, দাড়ি ছাড়া, যার দাড়ি নাই, যা আমি আমার ইমানি নেয়ামত প্রকাশ করতে চাই, আল্লাহ আল্লাহ রসুলের মহাব্বত প্রকাশ করতে চাই, দেখছেন অবস্থা? দাঁড়া, একটা দাঁড়াইলে হু হু করে দাঁড়াই থাকে, ওই মাদ্রাসার পোলাপাইন দাঁড়াবি না, থাপড় খাবে দাঁড়া। তোরে তো আল্লাহ কবুল করছে বেটা, আলহামদুলিল্লাহ। কে রে, কে আসস? মুরব্বীরা ধৈরা বুঝাইয়া দাঁড় করাইয়া দেন, এই সুযোগ আর পাবি না রে দোস্ত। আল্লাহু আকবার বলেন। আয় স্টেজা। আমি তোর দাড়িগুলারে ধৈরা আমার হাতটারে সাক্ষী বানাই, হাসরের মাঠে আল্লাহ যদি জিজ্ঞেস করে হাসান জামিল কি লই আইসস, বলে এই একটা হাত আনছি, যে হাত দিয়ে আপনার হাবিবের সুন্নতের গাছ লাগাইছি। একবার দোয়া দিয়েছি, রাখা শুরু করছস, আল্লাহ কবুল করেন, আমিন। আর ফালাইব না ইনশাআল্লাহ। হ্যাঁ, দাঁড়ান, ওয়াদা। আয় পোলা ভাই, এখন তো মাই শুরু করুক, এতক্ষণ কি শোনাইলাম তো করে। ইমান প্রকাশ করতে হবে। যারা আছে সে না, হাত তুইলা লাভ নাই, মাইর খাবি না, উল্টা পাল্টা করে। যারা আছে বলি আলহামদুলিল্লাহ, যার নাই সে দাঁড়াবে, আরে ভাই দাঁড়া না, এমন মজলিস তো দেয় না ২৫০০ মানুষ। কই নবীর আশেক প্রকাশ করে কি দিয়া? কথা কয় না, মানুষ কি কিছু বুঝে না নাকি? আরে নবীর আশেক প্রকাশ করে কি দিয়া? মাশাআল্লাহ, এই পিচ্ছি সুবহানাল্লাহ। তোর বন্ধুরা কবি তুই কি মোল্লা, কবি না আমি মুসলমান, বল কিরে বাতাস শুনছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। হ্যাঁ, বন্ধুরা বলবে তুই কি মোল্লা, তো কি বলবা? না আমি মুসলমান। কি দোয়া করিস যেন মোল্লা হইতে পারি। কি কবি? পোলাবেন কি কবি? হ্যাঁ, যদি কেউ তিরস্কার করে, হয় তুই কি হুজুর হয়ে গেছস রে, বলে না আমি আপাতত মুসলমান, তবে দোয়া করিস আল্লাহ যেন হুজুর বানায়। পারবি না বলতে? ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন। যা।